হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি শুরু করে দিচ্ছি ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নদী ও নৌকা, যেখান থেকে প্রত্যেক বছরই সবগুলো বোর্ডে সিকিউ এসে থাকে। এবং তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো, তোমাদের যাদের ইয়ার ফাইনাল এক্সাম চলতেছে, তো এই ফিজিক্সের এই টপিক থেকে, নদী ও নৌকা থেকে মাস্ট বি একটা সিকিউ আসবেই। তো দেখো, আমি কথা না বলে শুরু করে দিচ্ছি। ধরো, জেনারেল একটা কেস, এটা একটা নদী, নদীর এদিকে কাজ করতেছে স্রোতের বেগ ইউ। আচ্ছা, তুমি এইখানে আছো নৌকা নিয়ে, তুমি চাচ্ছ যে আমি নৌকা চালিয়ে অপর পারে পৌঁছাবো। জেনারেল কেস, এই যে এই কেসটা সব ক্ষেত্রে খাটবে। তো দেখো, তুমি একটা নৌকা নিয়ে, নৌকা চালিয়ে এই দিক বরাবর যাত্রা শুরু করছো। তো স্রোত কাজ করতেছে এইদিকে, তুমি ভি বেগে নৌকা নিয়ে যাত্রা শুরু করছো। তো স্রোত কাজ কাজ করতেছে এইদিকে, নৌকা নৌকা নিয়ে তুমি নৌকা চালাচ্ছ এইদিকে। সেক্ষেত্রে তুমি, স্রোত তোমাকে ঠেলতে ঠেলতে এই দিক বরাবর একটা লব্ধি বেগ দিবে। স্রোত আর হচ্ছে নৌকার বেগের লব্ধি বেগ। তো সেই লব্ধি বেগকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম, তোমাকে এখানে পৌঁছায় দিবে। আচ্ছা, তাহলে এখন দেখো, স্রোত আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ ধরো আলফা। সেক্ষেত্রে আমরা এখানে কি কি সূত্র বের করতে পারি দেখো। আমরা প্রথমে লব্ধি বেগের সূত্রটা বের করতে পারবো। লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ সমান সমান কি লেখা যায় দেখো তো। আমরা জানি কি লব্ধির সূত্র, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। ঠিক আছে, ওকে। দেখো, আচ্ছা, এখন আমরা জানি কি, আমরা জানি এস সমান সমান ভিটি, সবাই জানি। তো টি সমান সমান কি জানি? টি সমান জানি কি এস বাই ভি। অর্থাৎ নদী ও নৌকার ক্ষেত্রে আমাদের সমবেগ অ্যাপ্লাই হয়। তো যে আমরা যে সময় বের করার ক্ষেত্রে তুমি দেখবা, যেই বরাবর তুমি দূরত্ব নিবা, যেই বরাবর তুমি দূরত্ব নিবা, সেই বরাবর কি নিবা? সেই বরাবর বেগ নিবা, সেই বরাবর বেগ নিবা। ধরো তুমি বের করতে চাচ্ছ, আমি এই বরাবর নৌকা চালাচ্ছি, এই বরাবর আমি সময় বের করব। এই বরাবর সময় বের করার ক্ষেত্রে তুমি কি করবা? এই বরাবর দূরত্ব ধরো, এই বরাবর তুমি এস দূরত্ব অতিক্রম করছো, এই বরাবর তাহলে কি হবে? সময় কি হবে? এস ডিভাইডেড বাই এই বরাবর বেগ কত? ডাব্লিউ। আচ্ছা, এখন আমরা ইন জেনারেল কেসে আমরা টি সমান সমান লিখতে পারি কি ডি বাই ভি সাইন আলফা। আবার লিখতে পারি কি, মানে সকল কেজের ক্ষেত্রে লিখতে পারি, মানে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে এক্স সমান সমান, একটু পরে আমি ব্যাখ্যা করতেছি। এক্স সমান ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। এটা, এই দুইটা সূত্র সকল ক্ষেত্রে খাটবে। এখন নৌকা আমরা কয়ভাবে চালাতে পারি? দুই ভাবে চালাইতে পারি। তোমাদের পরীক্ষায় যেগুলো আসে, সর্বনিম্ন সময়ে আর একটা সর্বনিম্ন দূরত্বে। তো এই দুইটা কেস আলোচনা করলে আমাদের নদী নৌকা শেষ হয়ে যায়। তো মোস্টলি এই দুইটা কেস থেকেই আমাদের অঙ্ক আসে। তো ইন জেনারেল কেসে যেগুলো দরকার সেগুলো আমি লিখে দিছি, তোমরা এই কয়েকটা সূত্র থেকে সবগুলো সূত্র নিয়ে আসতে পারো। আচ্ছা, আমি দেখো মুছে দিচ্ছি, এখন মুছে দিচ্ছি। এখন দুইটা আমরা একসাথে শিখবো, সেটা হচ্ছে কি সর্বনিম্ন সময়ে এবং সর্বনিম্ন দূরত্বে। দেখো, আমি এই পাশে লিখলাম সর্বনিম্ন দূরত্বে। প্রশ্নে যদি লেখা থাকে সর্বনিম্ন সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে, অথবা লেখা থাকতে পারে সোজাসুজি, সোজাসুজি, অথবা লেখা থাকতে পারে আর আর। আবার এখানে একটা ভার্সেস দিলাম, আমরা যেহেতু দুইটা একসাথে শিখবো সেক্ষেত্রে এইভাবে লিখতেছি। সর্বনিম্ন দূরত্বে সোজাসুজি আর আর ভাবে অথবা লম্বালম্বি ভাবে তুমি যদি নদী পাড়ি দাও, সেক্ষেত্রে সূত্রগুলো এখানে লিখবো। আবার যদি তুমি স্বল্প সময়ে নদী পাড়ি দাও, স্বল্প সময়ে, স্বল্প সময়ে যদি নদী পাড়ি দাও, সেক্ষেত্রে কেসগুলো কিরকম হতে পারে। আচ্ছা, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা চিত্রটা কিরকম হতে পারে একটু দেখি। দেখো, পরীক্ষায় চিত্র দিয়েই বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তো বরাবরের মতন এদিকে কাজ করতেছে কি স্রোতের বেগ, এদিকে কাজ করতেছে স্রোতের বেগ। আচ্ছা, আর এটা হচ্ছে নদীর প্রস্থ ডি, এটা নদীর প্রস্থ ডি। তো তুমি চাচ্ছ যে সোজাসুজি নদী পাড়ি দিতে, অর্থাৎ তুমি আছো এই বিন্দুতে, তুমি সোজা অপর পাড়ে পৌঁছাইতে চাচ্ছ। স্রোত কিন্তু কাজ করতেছে এইদিকে, স্রোতের কিন্তু একটা নির্দিষ্ট বেগ আছে। তাহলে দেখো,
তুমি কি করবা, তুমি যদি এইদিকে মানে সোজা এইদিকে যাত্রা শুরু করো, স্রোত তোমাকে ঠেলতে ঠেলতে এই বরাবর পৌঁছাই দিবে, সেক্ষেত্রে তুমি সোজা অপর পারে পৌঁছাতে পারবা না। সেক্ষেত্রে তুমি একটু চালাকি করে তুমি এই দিক বরাবর নৌকা চালাবা, এদিক বরাবর একটু সামান্য 90 ডিগ্রি থেকে বড় কোণে নৌকা চালাবা, অর্থাৎ স্থূল কোণে নৌকা চালাবা। সেক্ষেত্রে তোমাকে স্রোত ঠেলতে ঠেলতে এই দিক বরাবর পৌঁছাই দিবে, এই যে মাছ বরাবর পৌঁছাই দিবে, সোজা অপর পারে পৌঁছাই দিবে। তাহলে এটা কিসের বেগ? নৌকার বেগ। এখন তুমি যে অপর পারে পৌঁছাইছো, এটা কোন বেগে পৌঁছাইছো? এটা তুমি লব্ধি বেগে পৌঁছাইছো, সেক্ষেত্রে লব্ধি হবে কোনটা? সেক্ষেত্রে লব্ধি হবে এইটা। আচ্ছা, এদের মধ্যবর্তী কোণ ধরলাম কত? আলফা। এখন এই কেস থেকে কি কি সূত্র লাগে সেক্ষেত্রে আমি বের করে দিচ্ছি। দেখো, 1 নম্বরে যে সূত্রটা লাগে সেটা হইতেছে নদী পাড়ি দেওয়ার কোণ। নদী নদী পাড়ি নদী পাড়ি দেওয়ার কোণ। নদী পাড়ি দেওয়ার কোণ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আলফা। আলফা সমান সমান কি লেখা যায়? cos ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। এটা গেল হচ্ছে নদী পাড়ি দেওয়ার কোণ। প্রশ্নে বলা থাকবে যে কোন দিকে নৌকা চালাবে, অর্থাৎ নদী পাড়ি দেওয়ার কোণ বের করো। আচ্ছা, তারপরে কি 2 নম্বর সূত্র? 2 নম্বর সূত্র কি আসে? সেটা হইতেছে নদী পাড়ি দেওয়ার সময় ঘ নম্বরে তোমাদের প্রশ্ন আসবে যে কোন মাঝি সবচেয়ে আগে অপর পারে পৌঁছাবে, এই টাইপের প্রশ্নগুলাই বেশি আসতে দেখা যায়। সেক্ষেত্রে আমরা কি লিখবো? টি সমান ওই একটাই সূত্র, টি সমান কি ডি বাই ভি সাইন আলফা। একটাই সূত্র। এখানে আলফাটা কি, আলফা কিভাবে বের করছি দেখাইছি। ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি কি নৌকার বেগ। আবার আবার 3 নম্বর সূত্র আমরা লিখতে পারি, সেটা হইতেছে কি? সেটা হইতেছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর পার বরাবর পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত দেখো তো। তুমি সোজা এইখান থেকে নৌকা মানে যাত্রা শুরু করে তুমি এই বিন্দুতে পৌঁছাইছো, তার মানে কি সোজা অপর পারে পৌঁছাইছো। তোমার কি দৈর্ঘ্য বরাবর কোনো পথ আছে? তোমার কি দৈর্ঘ্য বরাবর কোনো দূরত্ব আছে? নাই। তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করছো, এই বিন্দুতে পৌঁছেছো, তোমার পার বরাবর অথবা দৈর্ঘ্য বরাবর কোনো অতিক্রান্ত দূরত্ব নাই। সেক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি x দ্বারা প্রকাশ করি, তাহলে x সমান সমান কত লিখবো? 0 লিখবো। আচ্ছা, তাহলে বলতে পারো যে আমাদের প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? দেখো, আমরা এই নদীর প্রস্থ সমানিত দূরত্ব অতিক্রম করছি, সেক্ষেত্রে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব অথবা ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে ডি। এটা আমি লিখে দিলাম না। 4 নম্বর সূত্র লাগে হচ্ছে তোমার, যদি এরকম বলে যে তুমি কোন বেগে নদী পাড়ি দিছো, অর্থাৎ তোমাকে যদি চাইতে হচ্ছে লব্ধি বেগে। দেখো, তুমি এই দিক বরাবর ভি বেগে যাত্রা শুরু করছো, আর এদিক তোমাকে স্রোতের বেগ ঠেলতেছে, তুমি তো আলটিমেটলি এই দুইটা বেগের কম্বাইন বেগে তুমি অপর পারে পৌঁছাবা। সেক্ষেত্রে তোমার বেগ তো হবে লব্ধি বেগ, তুমি লব্ধি বেগ নিয়ে অপর পারে পৌঁছাবা। সেই লব্ধি বেগ যদি বের করতে বলে, আমরা কি শিখছি? ওই যে ফিজিক্সের শুরুতে যে সূত্রগুলো শিখছি লব্ধি নির্ণয়, সেই সূত্রগুলো প্রয়োগ করে দিব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি ডাব্লিউ সমান সমান রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি cos আলফা। আচ্ছা, cos আলফা। আচ্ছা, আমাদের আর কোনো সূত্র নাই এখানে। এখন আমরা স্বল্প সময়ে অর্থাৎ সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো দেখবো। তো আমি এখানে চিত্রটা আঁকাইলাম, যদিও আমি চিত্র ভালো করে আঁকাইতে পারি না, আমি সবসময় বলি এই কথাটা। ওকে, দেখো এদিকে কাজ করতেছে কি স্রোতের বেগ ইউ। আচ্ছা, তুমি কি করবা? তুমি চাচ্ছ যে আমার দূরত্ব কোনো ম্যাটার না, আমি সর্বনিম্ন সময়ে নদী পাড়ি দিব। সেক্ষেত্রে তুমি কি করবা দেখো তো, তুমি এইখান থেকে যাত্রা শুরু করবো, তুমি কাজ করবা কি, তুমি লম্বভাবে নৌকা চালাবা। তুমি যদি এইখান থেকে তুমি যদি হচ্ছে এদিক বরাবর নৌকা চালাও, সেক্ষেত্রে স্রোত তোমাকে, তুমি হচ্ছে বিবেকে নৌকা চালাইছো, আচ্ছা, যদি বিবেকে নৌকা চালাও, স্রোত তোমাকে ঠেলতে ঠেলতে এই বরাবর পৌঁছাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, তখন এইটা হবে লব্ধি বেগ, সেক্ষেত্রে আমাদের সূত্রগুলো কিরকম হবে দেখো, সূত্রগুলো হবে এরকম তোমার, এটা হচ্ছে সোজা অপর পার। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সোজা অপর পার, তুমি এইদিকে যাত্রা শুরু করছো, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লিউ, আর আর এটা হচ্ছে কি স্রোতের বেগ। আচ্ছা, আর এটা কি আলফা।
ওকে, সেক্ষেত্রে 1 নম্বর সূত্র কি? নদী পাড়ি দেওয়ার কোণ। নদী পাড়ি দেওয়ার কোণ। নদী পাড়ি দেওয়ার নদী পাড়ি দেওয়ার কোণ। নদী পাড়ি দেওয়ার কোণ আলফা সমান সমান সেক্ষেত্রে কত হবে দেখো তো। নদী পাড়ি দেওয়ার কোণ আলফা সমান সমান হবে কত? 90 ডিগ্রি। এটা দেখতেই পাচ্ছি, কারণ আমরা 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু না করলে আমরা স্বল্প সময়ে অপর পারে পৌঁছাতে পারবো না। 2 নম্বর কি? 2 নম্বর সূত্রটা দেখো তো। টি সমান সমান কি? টি সমান সমান কি? ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা দেখো, ডি তো জানো, ভিও জানো। সাইন আলফার মান এখানে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 এর মান কত? অন। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সূত্রটা লিখে দিতে পারি ডি বাই ভি। এখন দেখো 3 নম্বর সূত্র আমরা যদি লিখি, 3 নম্বর সূত্র কি? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো সেক্ষেত্রে পার বরাবর 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 পার বরাবর অতিক্রান্ত অতিক্রান্ত পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? x দ্বারা। x সমান সমান কি লেখা যায়? u প্লাস v cos আলফা, u প্লাস v cos আলফা d বাই v sin আলফা। তুমি যদি এতটুকু সূত্র মুখস্থ রাখতে পারো সেক্ষেত্রে এনাফ। কিন্তু অনেকে এই সূত্রটা শর্টকাট ভার্সন মুখস্থ রাখে। সেক্ষেত্রে দেখো তো কি, আমরা আলফার মান এখানে কত ডিগ্রি? সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফার মান 90 ডিগ্রি। তো আলফার মান যদি 90 ডিগ্রি বসাও, cos 90 এর মান 0, এখানে থাকবে u আর এখানে থাকবে d। আর v sin থিটা, সরি v sin আলফা, যেহেতু আলফার মান 90 ডিগ্রি, sin 90 এর মান কত? অন। সেক্ষেত্রে u ভাগ v শুধু পড়ে থাকবে। অনেকে এইটা শর্টকাট হিসেবে মনে রাখে, কিন্তু মনে রাখার দরকার নাই, তোমরা মেইন সূত্রটা মনে রাখবে। আচ্ছা, তারপরে দেখো তো 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি? 4 নম্বর সূত্র হচ্ছে লব্ধি বেগ। লব্ধি বেগ লব্ধি বেগ লব্ধি বেগের ফর্মুলা কি? এখানে দেখো তো ওই একটাই সূত্র, w সমান সমান কি লেখা যায়? রুট ওভার w সমান সমান কি লেখা যায়? এখানে আমি একটু উপরে লিখে দিচ্ছি, এখানে লিখে দেই ud বা v। w সমান সমান কি লেখা যায়? রুট ওভার u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2u v cos আলফা। এখানে দেখো, এখানে আলফার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে cos 90 এর মান কত? 0। দেখো এতটুকুর মান হয়ে যাচ্ছে 0। সেক্ষেত্রে আমরা w সমান সমান কি লিখতে পারি? আমি যদি এইখানে লিখে দেই w সমান রুট ওভার কত? u স্কয়ার প্লাস v স্কয়ার। তো নদী নৌকা রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র দেখাই দিলাম। তো ইনশাল্লাহ তোমরা যদি কনসেপ্টটা যদি ভালোভাবে বুঝে থাকো, তো এইখান থেকে তোমাকে আর কেউ প্রশ্ন আটকাতে পারবে না। তোমরা উদ্দীপক খুলে দেখবা, দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন এই টাইপগুলোর ভিতরই আছে, এই সূত্রগুলোর ভিতরে সবগুলো পড়ে যায়। তোমরা দেখবা যে কি, যে একটা উদ্দীপক দেওয়া আছে, দিয়ে বলবে যে হচ্ছে অনুকূল প্রতিকূল। সেক্ষেত্রে তোমরা কি অনুকূল আর প্রতিকূল বললে সেক্ষেত্রে ইউ প্লাস ভি এর মানটা দেওয়া থাকবে, অথবা ভি মাইনাস ইউ এর মানটা দেওয়া থাকবে। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবা, সেটা হইতেছে নৌকার বেগ অলওয়েজ টাইম বেশি হবে, মানে বড় হবে। বড় না হলে তো নৌকা পাড়ি দিতে পারবে না। আবার দেখবা যে হচ্ছে এরকম প্রশ্ন আসছে যে দুইটা নৌকা রেস শুরু করছে, তোমাকে একটা উদ্দীপক দিয়ে বলবে যে হচ্ছে কোন নৌকা আগে পৌঁছাবে। এইসব টাইপের প্রশ্ন আসতে দেখা যায়। এখান থেকে জটিল কোনো প্রশ্ন আসে না। তোমরা যদি হচ্ছে লব্ধির সামান্তরিক সূত্র অথবা সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক নির্ণয় বুঝে থাকো এবং নদী নৌকা বুঝে থাকো, এই দুইটা টাইপ কম্বাইন করে একটা পূর্ণাঙ্গ সিকিউ আসবেই ইনশাআল্লাহ। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।